সেক্সি খেতে কেউ পছন্দ করে আমার মনে হয় না। সেক্সি আসলে কেউই পছন্দ করে না। কিন্তু কিছু, কিছু সেক্সি আছে যা খেতে খুবই ভালো লাগে। আমাদের অঞ্চলে এ ধরনের তরকারি রান্না করাকে সেক্সি বলে। আসুন আপনাদেরকে দেখাই যে সেক্সি তরকারি কীভাবে রান্না করতে হয়। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি। যাই হোক, এই যে আমি প্রথম সেক্সি তরকারি শুরু করলাম। প্রথমে হচ্ছে কচুর গোড়া অংশ যেটা থাকে সেটা কেটে পেঁয়াজ না সরি হলুদ, লবণ আর একটু ঝাল দিয়ে পানি দিয়ে সিদ্ধ করতে দিলাম। দিয়ে এবার আরেকটি পাত্রে পেঁয়াজ ভাজা করে তারপর একটু লবণ, হলুদ সব কিছু সুন্দর করে নেড়েচেড়ে ঝাল দিয়ে এখানে আরেকটু পানি দিয়ে মানে এই মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। এর ভিতরে দু একটা জিরাও দিয়েছিলাম। দিয়ে এই যে পালং শাক সুন্দর করে কেটে রাখছিলাম পরিষ্কার করে ধুয়ে, আর কয়েকটা আলু কাটা আছে সঙ্গে। এটা এবার রান্না করব কোনো মাছ ছাড়া। আসলে মাছ ছাড়া যে তরকারি রান্না করা হয় সে তরকারিকে আমাদের অঞ্চলে সেক্সি বলে। আর কোনো কোনো অঞ্চলে আবার নিরামিষও বলে, কিন্তু আমরা আসলে সেক্সি বলি। এই সেক্সি তরকারি খেতেও কিন্তু একেবারে খারাপ লাগে না। মাঝে মধ্যে মাছ খেতে খেতে আর ভালো লাগে না, তখন এরকম নিরামিষ সেক্সিও ভালো লাগে। যাই হোক, এদিকে আবার এই যে কচুটা দেখলাম যে একটু উল্টে পাল্টে ভালো করে সেদ্ধ হয়নি, আবার ঢেকে দিয়ে এই যে ফাইনাল যে লুকটা আসছে, পালং শাক দেখেন কতটা ছিল আর কতটুকু হয়ে গেছে। তাই পালং শাকের সঙ্গে হয়ে আসার আর কি শেষের দিকে আমি একটু ধনিয়া পাতা আর 2টা টমেটো কুচি দিয়ে সুন্দর করে আর কি নেড়েচেড়ে নামিয়ে রাখবো। জানেন না কী যে মজা হয়েছিল এই পালং শাক, এই সেক্সিটা খুবই ভালো লাগছিল। যদিও আজকে মাছ আছে, তারপরে আমি মাছ ছাড়া এভাবে সেক্সি রান্না করছি। এই যে এদিকে পানিটা পুরাটাই টেনে গেছে। এখনই তেলে দিলে আমার এই কচুর গোড়া সেক্সিটাও হয়ে যাবে। তারপর আরেকটি কড়াই সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আবার এতে হলুদ, লবণ, ঝাল, পেঁয়াজ, রসুন যা যা আছে আর কি সব কিছু নেড়ে চেড়ে একটু আর কি পানি দিয়েও কষিয়ে নিয়ে এখানে আর কি মূলা সেক্সি করছি। মূলার সঙ্গে শুধু আলু দিয়ে সেক্সি করছি। মূলাটাও এভাবে যে একদমই নিরামিষ রান্না, খুবই ভালো লেগেছিল। যাই হোক, এদিকে আবার আমি আরেকটা নিরামিষ রান্না করব আর কি, লাল শাক ভাজি করব। সেজন্য লাল শাক ভাজিতে লবণ আর কাঁচা ঝাল দিয়ে সুন্দর করে আর কি একটা কড়াইতে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে নিয়ে এবারে লোহার ছোট্ট এই কড়াইটাতে আমি সবসময় আর কি তেলে দেওয়ার কাজটা করি। পেঁয়াজ, রসুন আর কয়েকটা জিরে দিয়ে, আস্ত জিরা দিয়ে আমি লাল শাকটা আর কি ভাজি করে নামিয়ে রাখবো। আমাদের অঞ্চলে আসলে আমরা এভাবে লাল শাক ভাজি করি। আর যে নিরামিষ আর কি রান্নাগুলো দেখলাম, কোনো কোনো অঞ্চলে আসলে আমাদের অঞ্চলে সেক্সি বলে, তাই আমি সেক্সি বললাম। এই সেক্সি রান্না এভাবে করে থাকি। আমি এখানে আসলে কতগুলো সেক্সি রান্না করলাম বলেন তো? আর কে কোন রকম এর সেক্সি রান্নাটা খেতে পছন্দ করেন? আমার কিন্তু মাঝে মধ্যে মাছ ছাড়া এভাবে সেক্সি রান্না খেতে ভালোই লাগে। যাই হোক, এত সময় যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখলেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখা হবে বেঁচে থাকলে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।